কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই, তাই নিজে থেকেই দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। এই নিঃস্বার্থ পৃথিবীতে সবচেয়ে আপন হলো মা। কেউ যদি তোমাকে অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের। কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে। আর যদি তুমি ধনী হও, তাহলে তোমার সম্পর্কের আত্মীয়রাও রোজ খবর নেবে। সময় থাকতে প্রিয় মানুষটিকে মূল্য দিও। হারিয়ে গেলে কেঁদে কি লাভ বলো? সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা যদি দুপাশ থেকেই থেকে থাকে, তবে কোনো সম্পর্কই ভাঙা সম্ভব নয়। যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব, তাহলে বুঝে নিও প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব। জীবন থেকে মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট এমনিতেই কমে যাবে। যে যত বেশি ভালো এবং সরল মনের মানুষ হয়, তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়। এটাই দুনিয়ার নিয়ম। তাই বলি বন্ধু, নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমায় ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করতে বাধ্য হয়। এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না, অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত পাশে থাকা মানুষটার। জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবে। নাম্বার 1 ব্যস্ত মানুষ, নাম্বার 2 অহংকারী মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছা ছাড়া কথা বলবে না, আর অহংকারী মানুষ নিজের স্বার্থ ছাড়া পাশে থাকবে না। জানেন, কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না। একজন হয়তো অনেক বদলে যায়, কিন্তু অন্যজন সেই সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় সারা জীবন। কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না, ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট। গুরুত্ব তাকেই দিও যে তোমার মূল্যটা বোঝে। ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে, তাকে কখনোই বন্ধু বানিও না, কারণ সে তোমার চোখের আড়ালে থাকা শত্রু। প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা খুব কষ্টের। ধৈর্য মানুষকে উন্নত করে, আর হতাশা মানুষকে ধ্বংস করে। জীবনে 3টি কথা মনে রাখবে। নাম্বার 1, যে তোমাকে বিপদের দিনে সাহায্য করে তাকে কোনোদিন ভুলে যেও না। নাম্বার 2, যে তোমাকে ভালোবাসে তাকে কখনোই ঘৃণা করো না। নাম্বার 3, যে তোমাকে বিশ্বাস করে তাকে কোনোদিন ধোঁকা দিও না। এই পৃথিবীতে সব কিছু সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না। একতরফা ভালোবাসাগুলো এমনই হয়, একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে অবহেলা করে যায়। অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবে, মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে। কারো প্রতি কোনো অভিযোগ নেই, আর কখনো থাকবেও না। হৃদয়ে জমে আছে কিছু অভিমান, যা কখনো বলবো না। সময়ের সাথে সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। সম্পর্ক কখনোই তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না, সম্পর্ক ভেঙে যায় তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয়। সত্যিকারের ভালোবাসার মানুষ তো সেই যে ঠান্ডা লাগা গলা আর কান্না ভেজা গলার পার্থক্যটা বুঝবে। প্রিয় বন্ধু, আঘাত ছাড়া জীবনে কখনোই উন্নতি করা যায় না। জীবনে যত আঘাত পাবে, ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে। মনে রাখবে, যদি কোনো দুঃখী মানুষের মনে হাসি আসে আর তার কারণটা যদি তুমি হও, তাহলে বুঝে নেবে তুমি পৃথিবীর একজন গুরুত্বপূর্ণ মানুষ। যখন সৃষ্টিকর্তা তোমার কাছ থেকে কিছু ফিরিয়ে নেয়, তখন এটা কখনোই মনে করো না তিনি তোমাকে বড় কোনো শাস্তি দিয়েছে। এমন হতে পারে তিনি তোমার হাত খালি করেছে আগের থেকে আরো ভালো কোনো জিনিস দেওয়ার জন্য। রাতে যদি ঘুম না আসে, এই 3টি কথা শোনো। নাম্বার 1, যে চুপ থাকে সে বোকা নয়। মনে রেখো, পচা শামুকেও পা কাটার ক্ষমতা রাখে।
নাম্বার 2, খাবারের বিষ ঢেলে দিলে তার ওষুধ আছে, চিকিৎসা আছে, কিন্তু মনে এবং কানে বিষ ঢেলে দিলে তার কোনো চিকিৎসা নেই। নাম্বার 3, আপনার স্ত্রী আপনার ব্যক্তিগত সম্পদ, তাই স্ত্রীকে আপনার চেয়ে উঁচু কোনো লেভেলের মানুষের সাথে পরিচয় করিয়ে দেবেন না। আর যদি সুন্দরী হয় তাহলে তো ভুলেও না। তো বন্ধুরা, আমার কথাগুলো কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং বন্ধুদেরকে শোনার সুযোগ করে দিও। ধন্যবাদ।